ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তুমি যে ইবাদত গুলাই করো না কেন, ওই ইবাদতের আগে তোমার ভিতরে ওই ইবাদতের ইলম পূর্ণাঙ্গ হাসিল করা লাগবে। তুমি ইবাদত করতে যাইবা, যদি ইবাদতের ইলম না থাকে ইবাদত শুদ্ধ হবে না। নামাজ পড়তে যাইবা, নামাজ পড়বার আগে তোমার কেরাতটাকে তুমি শুদ্ধ করে নাও। তুমি হজ করতে যাইবা, হজ করার আগে হজের মাসলা মাসাইলগুলো শুদ্ধ করে নাও। তুমি যে ইবাদতই করো না কেন, ইবাদতের আগে ওই ইবাদতের যে ইলমগুলো আছে, ইলমগুলো পূর্ণাঙ্গভাবে হাসিল করে নাও। যদি সবগুলো হাসিল করতে পারো, ইলম অনুযায়ী ইবাদত করতে পারো, তাহলে সেই ইবাদতটা অল্প হইলেও আল্লাহ তাআলা তোমার ইবাদত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর ইবাদত ভালো করবার যে পদ্ধতি সেটা হলো ইলম। সেটা কি? কথা বোঝা যায়? একটু বললেন সেটা কি? ইলম। ইলম ছাড়া ইবাদত শুদ্ধ হয় না। এখন ইলম আমরা কোত্থেকে অর্জন করব? ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলা পদ্ধতি রেখে দিয়েছেন। দুইটা পদ্ধতি সবচেয়ে ভালো। এক পদ্ধতি হলো কিতাবুল্লাহ, আরেক পদ্ধতি হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে হলো কিতাব, কোরআন শরীফ হাদিসের গ্রন্থ। আর রিজালুল্লাহ মানে হইল উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম, উস্তাদ শিক্ষক যারা আছেন তাদের মাধ্যমে কিতাব থেকে ইলম অর্জন করা লাগবে। কেউ যদি বলে আমি কিতাব মানে, আমি উস্তাদ মানি না, শিক্ষক মানি না, আল্লাহর রাসূলের ভাষ্য মতে ওই লোকটা দল্লা গুমরা। আবার কেউ যদি আমি ব্যক্তি মানে, কিতাব মানি না, ওই লোকটাও আল্লাহর রাসূলের পথে, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী পথভ্রষ্ট। সুতরাং ভাই, ইলম অর্জন করার যতগুলা মাধ্যম আছে তোর মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হইল কিতাব মানা লাগবে, আবার সাথে সাথে ব্যক্তিও মানা লাগবে। এই জন্যই তো আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী পাঠাইছেন, ব্যক্তি পাঠাইছেন। নবী আসার পর নবীরা যখন দাওয়াত দিতে শুরু করলেন, ব্যক্তির পাশাপাশি আবার আল্লাহ কিতাবও পাঠিয়ে দিয়েছেন, কোরআন শরীফ। আল্লাহ তাআলা বুঝাইলেন আমি কিতাব পাঠাইছি, ব্যক্তিও পাঠাইছি। এই দুটো জিনিস যখন তোমরা পূর্ণাঙ্গভাবে মানতে শুরু করবা, তোমাদের কপালে হেদায়েত আমি আল্লাহ রেখে দেব। এই জন্য এক নম্বর আমরা বুঝলাম, ইবাদত ভালো করতে হলে আমাদেরকে ইলম দরকার, ইলম অর্জন করা লাগবে। ইলম আসে দুই পদ্ধতিতে, কিতাবের মাধ্যমে, কিতাবুল্লাহর মাধ্যমে, আর হলো রিজালুল্লাহ, মানুষ আল্লাহর গোলাম উলামায়ে কেরামের মাধ্যমে।